মেয়েটি সত্যি একজন জিনিয়াস চিত্রশিল্পী ছিল। যখন সে আর্ট প্রতিযোগিতায় অংশ নিল, সে ক্যানভাসে শুধু নিজের নাম লিখে চুপচাপ বসে রইল, কারণ সে আগে থেকে জানতো তার সৎ বোন চুরি করে তার আঁকা নকল করে নেবে, এরপর তার উপরে চুরির অভিযোগ চাপাবে। যখন সে বসে রইল, তাকে প্রশ্ন করলো কেন সে আঁকছে না। আসলে কিছুদিন আগে তার বোনের সাথে এসেছিল, কিন্তু তার বোন তার আগেই ছবি জমা দিয়েছিল, যা একেবারে তার আঁকার মতোই ছিল। তারপর তার উপরে চুরির অভিযোগ চাপানো হলো। মেয়েটি বুঝতে পারছিল না যে কিভাবে তার আঁকা চুরি করে ফেলছে। এবার সে ভেবে নিয়েছিল যে তার বোনের আঁকার পরে সে ছবি আঁকবে। এবার তার আত্মবিশ্বাস ছিল অনেক। বোন ভান করে ভালোবাসা দেখাতে চাইলো, তখনই মেয়েটি তাকে এক থাপ্পড় দিল এবং সবার সামনে তার আসল মুখোশ খুলে দিল। মা তাকে বদমেজাজি বললো এবং বোন নিষ্পাপ সেজে সবাইকে শান্ত করতে লাগলো। মেয়েটি সবার কুৎসিত মুখোশ থেকে ভেতর থেকে শান্ত হলো। বাবা বললো তাকে বাড়িতে নিয়ে আসায় ভুল হয়েছে। তখন মেয়েটি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিল। সে ভান করে বলল যে সে প্রতিযোগিতা ছেড়ে দেবে। বোন ভয় পেয়ে গেল, কারণ তার কপি করার কিছু ছিল না। মেয়েটি আবার মঞ্চে ফিরে এলো, কিন্তু সে কোনো ছবি আঁকলো না, শুধু সে চারপাশটা দেখলো। বোন অস্থির হয়ে তাকে রং মেশাতে বললো। মেয়েটি শান্তভাবে বলল নিজের পেন্টিং নিজে করো, বেশি কথা বললে আমি খালি ক্যানভাস জমা দিয়ে দেবো। অনেকটা সময় চলে যাওয়ার পর সে ব্রাশ তুললো। বোন সঙ্গে সঙ্গে খুশি হয়ে নকল করতে শুরু করলো। এটা ভেবে যে সে আবার জিতে যাবে। প্রতিযোগিতা শেষ হওয়ার 5 মিনিট আগে ছবি জমা দিল। বিচারকরা তার ছবি দেখে অবাক হয়ে গেলেন। ঠিক সেই সময় মেয়েটিও আঁকা শেষ করলো। চালাক বোন তার বিরুদ্ধে আবারও নকল অভিযোগ তুললো।